নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। আজকে সকালবেলা আজকে প্রথমে আমি বাসন মাজা থেকে আরম্ভ করবো। বাসনগুলো সব বের করে নিয়ে এসেছি। প্রথমে বাসন মাজবো, তারপরে ঘরগুলো ঝাঁট দেবো। এই যে সকালবেলার প্রকৃতির দৃশ্য দেখুন, খুব সুন্দর লাগছে, একদম নীল নীল মতন আকাশ। আর আজকে যেহেতু লাস্ট শনিবার, তো প্রত্যেকবারে তো এমনি ফুল নিয়ে যাই বাড়ি থেকে, মাকে ডেকে দিয়েছি যা ফুলগুলো তুলে নিয়ে আসো। একটু বেলা হলে গাছ থেকে আর ফুল পাওয়া যাবে না। প্রত্যেকদিন উঠে ঘর ঝাড় মোছামুছি, তারপরে লাস্টে বাসন মাজি। আজকে একদম বাসন মাজা থেকে আরম্ভ করেছি। আজকে প্রথমে বাসন মাজবো, তারপরে সব বাকি কাজ করবো। সাড়ে 5টা আপনাদের দাদা উঠে পড়েছে। বাসন টাসন মেজে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে বাইরেটা ঝাঁট দিয়ে এলাম। মা এদিকে এসে ঘর পোছাটা করে নিয়েছে। আপনাদের দাদাও উঠে পড়েছে। এখন যাবো রান্নাঘরে, চাটা বসাবো। সোনু ঘুমাচ্ছে, চলুন এবার রান্না করে যাই। চাটা বসে করে চাটা খেয়ে তারপরে যাবো, বেরোবো। দিয়েছি চা, ওদিকে লাল চা, এদিকে এই যে দুধ চা বসিয়েছি। আর বাসনগুলো একটুখানি গুছাগুছি করে নিই। এবার আমার ঘরে বিছানা পড়ে আছে। এবার আপনাদের দাদা আবার প্যান্ট জামা পরে যাবে, তাকে সব আলমারির ভিতর থেকে বের করতে হবে, তাকে গুছিয়ে গুছিয়ে সব দিতে হবে, নাহলে সব ভুলে যাবে। ফোন পার্স যদি মনে করে না দিই, তাহলে ভুলে চলে যাবে। একবার ভুলে চলে গেছিলো পার্স, আবার কিছু রাস্তা থেকে ফিরে এসেছিলো। যা হয়ে গেছে আমাদের দাদাকে দিয়ে আসি ঝুড়ি ভাজা দিয়ে, তারপরে সব বিছানা তুলতে হবে। সারা ঘর এলোমেলো হয়ে আছে। এই যে বেজে গেছে 7টা, শুনে এখনও উঠেনি। আমি ওইদিকে যে টুকিটাকি কাজগুলো সব করছি। কাপড় চোপড় আছে, কিছুটা কাচতে হবে। জলগুলো আগে ভরে নিচ্ছি। আজকে খুব সকালবেলায় জল দিয়ে দিয়েছে, কালকেও দিয়ে দিয়েছিল। আর ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে। আজকে এই যে মা বললো আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য শুক্তো রান্না করবো আজকে। শোনো যেহেতু শুক্তোটা খেতে ভালোবাসো, সেই জন্য আজকে শুক্তোই রান্না হবে। এগুলো সব কেটে নিয়েছি। আমি এই যে ভাতটা এদিকে বসিয়েছি। মাকে বলছিলাম, মা আজকে আমি একটু তাড়াতাড়ি মন্দির যাব। মা বলছিল কেন? আমি যেহেতু আজকে লাস্ট শনিবার, তাড়াতাড়ি যদি না যাই আজকে প্রচণ্ড পরিমাণে মন্দির ভিড় হবে। এবার ভিতরে বসার সুযোগ পাবো না, সেই জন্য আজকে তাড়াতাড়ি যাব, ভিতরে বসবো গিয়ে বাবার কাছে। দেখা যাক বাবার কি দয়া। আমি এদিকে শুক্তোর জন্য মশলাগুলো সব বেটে নেবো। একটুখানি দোকানে পাঠালাম, আগের দিনের মতন বললাম একটুখানি পোস্ত আর একটুখানি কাজু বাদাম নিয়ে আসো। তখন আমি এগুলো ভেজে নিই, তারপরে তুমি নিয়ে এলে ওগুলো, তারপরে আমি মশলাটা বাটবো। সেই জন্য প্রথমে ভাবছি এগুলো ভেজে নিই, তারপরে মশলাটা বাটবো। মা এদিকে করলাগুলো একটু বড় বড় করে, মানে মোটা মোটা করে কেটে দিয়েছে। আমি একটুখানি সরু সরু করে নেবো এগুলো। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। করলাগুলো একটু এখানে একদম সরু সরু করে কেটে নিলাম। মা বড্ডই মোটা মোটা করে কেটে দিয়েছে, আরও সরু করতে হবে। এদিকে শোনো জন্য 2 পিস বেগুন ভাজবো। আর এদিকে আলু, সজনে ডাঁটা, বড়ি, এই যে বেগুনটা ভেজে নিচ্ছি। কাঁচকলা হলে ভালো হতো, কিন্তু কাঁচকলা তো নেই, আর কী করা যাবে, যা সবজি আছে তাই দিয়েই হবে। এদিকে সব কিছু ভাজা হয়ে গেছে, মা চলে এসে মশলাটা করে দিলাম। মা আগে রান্না করছে শুক্তোটা। আর এগুলো আমি শিলেতে বেটে নেবো, যেহেতু পরিমাণটা খুবই অল্প। কাজু বাদাম, পোস্ত আর সরষে, এগুলো সব শিলে বাড়বে। 9:45 মতন বাজে। এদিকে আমার এই যে চান পুজো কমপ্লিট করে নিয়েছি। শুনো ঘুম থেকে উঠে পড়ে বলছে আজকে তো আমার সারাদিন ছুটি, আমি আগে টিভি দেখবো, তারপরে ব্রাশ করবো। ঘুম থেকে উঠেই আগে টিভি চালু করে দিয়েছে। মন্দিরের জন্য রেডি হচ্ছি। আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেব, তারপরে কাপড় চোপড় পরে রেডি হবো। চলুন তাহলে ঠাকুরের জন্য আগে প্রথমে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিই। একটা টিফিনে চাল নিই আর ফুল এইসব নিয়ে যাই। বেজে গেছে 9:30, হয়ে গেছি আমি রেডি। এবার যাবো মন্দিরের জন্য। সব কিছু তো আগে থেকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, করে নিয়েছি। এবার চলে যাবো আমি মন্দিরের জন্য। ছাতাটা নিয়ে যেতে হবে, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, হালকাই রোদ। भूतानां पतये नमः।
इति गंगाभिषेकं ग्रीवाणं देशेकामपि करोद्वन्दे नित्वा सिंहस्कन्धादिरूढां त्रिभुवनमखिलं तेजसा पुरन्ति जये दुर्गाज्ञां खातिदशा परिप्रीतं सेवितं सिद्धिकमयः एष मन्त्रं नमः भगवत्यै देवी जय दुर्गा वै नमः नित्य दुःख भयहारिणी गातव्या सर्वोपकार करुणाय सदा चित्या गिरि गिरि महावज्ये বেজে গেছে 12:30, চলে এসেছি মন্দির থেকে। এই যে মার শরীর ভালো নেই, ওই জন্য মা শুয়ে আছে। আসার সময় মায়ের জন্য আবার ওষুধ নিয়ে এলাম। শুনে এখানটা বাইরে এসে দাঁড়িয়ে আছে। আবার মেহেন্দি করে ফেলেছিস হাতে? বাপরে বাপ। আর এই যে পায়েস নিয়ে এসেছি, আজকে বাবার জন্মদিন উপলক্ষে পরমান্ন হয়েছিল, নিয়ে এসেছি পায়েস সবার জন্য। ওখানে বাইরে বসে পড়েছি, 5 মিনিট বসি তারপরে চান করবো। দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট, খাবার খেয়ে চলে গেছে, বাবা এসেছিলো খেয়ে নিয়েছি। আমি যে রান্নাঘরগুলো সব গুছাগুছি করে তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিলাম। বাসনগুলো সব ছিল নিজের, বাসনগুলো মাঝামাঝি করে নিয়ে আমি একটুখানি ঘুমাবো। আমাকেও ভালো লাগছে না, মাথা ব্যথা শরীর কেমন যেন যন্ত্রণা মতন হচ্ছে। আবার এদিকে দেখছি নাকি জলও আসছে, যেগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলো সব ভরে নিই। তিনটে মতন বাজতে যায়, সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। বসে বসে ভাবছে কী করবো, হাতে আবার মেহেন্দি করছে। আবার আমাকে এবার জিজ্ঞেস করছে তোমার হাতে করে দেবো মেহেন্দি? আমি বলছি না, আমি করবো নি মেহেন্দি। এই মাত্র সব কাজকর্ম শেষ হলো। এদিকে এই যে জলগুলো সমস্ত জায়গায় ভরে রেখে দিয়েছি। বাই চান্স যদি আমার মানে ঘুম দেরিতেও ভাঙে কোনো অসুবিধা নেই, সব জায়গায় জল ভর্তি করে রেখে নিয়েছি। বিকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। এদিকে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট, বাসনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। অনেকখানি বাসন ছিল, আটাটাও মাখিয়ে রেখে নিলে আর ভালো লাগছে না, কেমন একটা মানে অস্বস্তি মতন লাগছে, কিন্তু না হচ্ছে। বলছি তো একটুখানি ঘুমাবো, ঘুমই আর হবে না। আমি জানি যেদিনকে সুনুর ছুটি থাকবে সেদিনকে আর ঘুম দেখা দর্শন দেবে না। যেদিনই ঠিক ওদের স্কুল সেদিনই যেন কী ঘুম পায়। দেখি একটু একর শেকর হই, যদি বাই চান্স ঘুমটা চলে আসে তো ভালো। আজকে ওদের নাচের ক্লাস কিছুদিন প্রায় 1 মাসের উপর হয়ে গেছে সুনু নাচের ক্লাসটা বন্ধ আছে, যেহেতু শরীরটা ভালো ছিল না। মানে আজকে যাওয়ার কথা ছিল, আবার ভেবেছিলাম যাব না, উপোসের মধ্যে আর ভালো লাগে না। যাই হোক আজকে জন্মাষ্টমীর জন্য ছুটি দিয়েছে, চলুন এবার একটুখানি বসবো। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এখানে কাজ মানে যখন আমরা কাজ করি তখন মানে নাগাড়েই সব কাজ হয়ে যাবে, তখন ইচ্ছা হবে যেন একটু না বসি, সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে বসবো। আর যখনই দেখবেন বসতে যাবে মনে হবে যেন কত গরম লাগছে, সেই রকম একটা হচ্ছে, অস্বস্তি লাগছে। বাড়তে যায় এখন 6টার মতন, বিকালে একটু সমস্ত কাজ কমপ্লিট, সব কিছু শেষ করে রেখেছিলাম, শুধু ঘরগুলো ঝাঁট দিয়েছি। শুনে এই যে হাতে আবার যে মেহেন্দিটা বাকি ছিল তাকে এই যে করে নিয়েছে। উপরটা দেখে, উপরটা তো কালকে করেছিল, তাই তো কালকে করেছিল, আর ভিতরটা আজকে করেছে, নিজের থেকেই করেছে। এই যে আমার হাতে করে দেবে বলছিল, আমি যে না আমি করবো না, নিজে নিজেই করে নিয়েছে। মেহেন্দি সব শেষ, শুধু বাকি আছে এখন রুটি করে নাও, রুটিটা করে নিলে কাজ কমপ্লিট, বাকি সন্ধ্যেবেলা। বাজে 7:20 মতন, এখন যাবো আমি রান্নাঘরে। শুনো এই যে টিভি দেখছে, আমাদের দাদা আসেনি, আজকে আসতে দেরি হবে। আর এই যখন রুটি করব, তরকারি করব। একটুখানি ওষুধ দোকানে গেছিলাম, লজেন্স করে দিয়ে রেখে, সন্ধে দিয়ে লজেন্স করে দিয়ে রেখে বাবাকে কাকাকে চা দিয়ে ওষুধ দোকানে গেছিলাম, মায়ের জন্য ওষুধ নিয়ে এলাম। আর আসার সময় যে চানাচুর আর বিস্কুট নিয়ে এলাম, কাল সকালে সবাই চা খাবে।
আর এখন চলে এসেছি রুটি করব, তরকারি করব দুটো। ওই টমেটো নিয়ে চলে এসেছি, একটু নিরামিষ তরকারি করব একটা, আর রুটি হবে। চলুন তাহলে প্রথমে রুটিটা করে নিই, তারপরে তরকারিটা করবো। এই যে আমার এদিকে রুটি করা চলছে। পুরো 8টা 5 আমার রান্নাঘরেই হয়ে গেল, রাত 8টা। তরকারি হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। বাবা ওদিকে খেতে চাইলে বাবাকে দিয়ে দিয়েছি। আর আমি এবার এই যে সুমির জন্য বের করব, তাকে এবার খাইয়ে দেবো সুমিকে। চলুন তাহলে এবার সুমিকে খাইয়ে দিই। আর আজকে আমার ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।